ভারতের ভূমিকা কি নেপালের বিপদে পাশে ভারত। 10 টন ত্রাণ সামগ্রী ভারতীয় বায়ুসেনার কার্গো বিমান নেমেছে ত্রিভুবন বিমানবন্দরে। নেপালের সংস্কৃতি মন্ত্রীর হাতে সেই ত্রাণ সামগ্রী তুলে দেন ভারতীয় রাষ্ট্রদূত। নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর সঙ্গে কথাও হয় নরেন্দ্র মোদীর। নেপালের ভাই বোনদের বিপদের সময় তিনি পাশে আছেন এমনটাই আশ্বাস দিয়েছেন মোদী। সব রকম সাহায্যে প্রস্তুত ভারত, পোস্ট করেছেন নরেন্দ্র মোদী। বুধবার সকাল 9টা নাগাদ যে ভয়াবহ বিপর্যয় নেমে আসে নেপালের বুকে, বোটেকোশি নদীতে আচমকাই হরপা বান। চীনে অতি ভারী বৃষ্টির পাশাপাশি বুধবার সকাল থেকেই ভূমিকম্প হয় তিব্বতে, আর তার জেরেই কি এই বিপর্যয় নেমে এলো নেপালে? এই প্রশ্নই ঘোরাফেরা করছে। আর এটা প্রথমবার নয়, অতীতেও বারবার প্রাকৃতিক বিপর্যয়ের কবলে পড়তে দেখেছি আমরা নেপালকে। হিমালয়ের দেশে প্রকৃতির তাণ্ডব নতুন নয়। তিব্বত থেকে নেমে আসা হরপা বানে একেবারে তছনছ নেপাল। গত এক যুগে বারবার ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ বয়ে গেছে নেপালের ওপর দিয়ে। সরাসরি কথা বলবো, লাস্ট আপডেট নেব। রয়েছেন প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীব, কি আপডেট, কি পরিস্থিতি এখন? দেখো, যেমনটা তুমি জানাচ্ছিলে, ঠিক 24 ঘন্টা আগে, এখন সকাল 9টা, ঠিক 24 ঘন্টা আগে নেপালে ঠিক এই সময়তেই কিন্তু তিব্বত নেপাল সীমান্তে ভোতেকোশি নদীতে আচমকা সেখানে জলস্রোত চলে আসে এবং তার ফলে ভয়াবহ বন্যা পরিস্থিতির সম্মুখীন হতে হয় উত্তর নেপালের বিস্তীর্ণ অংশের মানুষজনদের। এবং যে হিসেব তুমি দিচ্ছ সেই হিসেব প্রথমেই বলে রাখি, প্রাথমিক হিসেব 157 জনের মৃত্যুর খবর নেপাল সরকার জানাচ্ছে। উল্টো দিকে তিব্বতের অংশে আরো 3 জনের মৃত্যুর খবর জানাচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে এখনো পর্যন্ত সংখ্যাটা 160। এবং এর মধ্যে যে আশ্চর্যজনক বা এর মধ্যে বলা যেতে পারে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে তা হলো এই 160 জনের মধ্যে এখনো পর্যন্ত কমপক্ষে 133 জন ভারতীয়, যারা বেশিরভাগই পর্যটক, তারা তীর্থযাত্রী, তারা মানসরোবর যাত্রার জন্য গিয়েছিলেন এবং তাদের জন্য 133 জনের মৃত্যু হয়েছে বলে আমরা খবর পাচ্ছি। বহু মানুষ এখনো পর্যন্ত নিখোঁজ। 24 ঘন্টা অতিবাহিত হয়েছে, এখনো পর্যন্ত উদ্ধার কার্য সম্পন্ন হয়নি। এবং এই যে ভোতেকোশি নদী, সেই নদীর যে জল ও স্রোত, তার ফলে যে ভিডিও, যে ফুটেজ আমাদের হাতে এসে পৌঁছচ্ছে তা একেবারেই চোখে দেখা যাচ্ছে না, এত ভয়ঙ্কর পরিস্থিতি। এবং এই নদীর জল অন্যান্য নদীতেও গিয়ে মিশছে এবং জলস্রোত বাড়ছে। অন্যান্য জায়গাতেও বন্যা হতে পারে, নেপাল সরকার সতর্ক রয়েছে। এক্ষেত্রে ভারত সরকার, তারা প্রতিবেশী দেশ হিসেবে ইতিমধ্যেই গতকাল 10 টন ত্রাণ সামগ্রী পাঠিয়ে দিয়েছেন। এবং আজকে যখন আমি কথা বলছি এই মুহূর্তে বায়ুসেনার আরেকটি বিমান 35 টন ত্রাণ সামগ্রী নিয়ে উড়ে যাচ্ছে নেপালের উদ্দেশ্যে। এবং ত্রিভুবন বিমানবন্দরে সেখানে ভারতীয় দূতাবাসের আধিকারিকদের উপস্থিতিতে নেপাল সরকারের হাতে তুলে দেওয়া হবে। ভারত সব রকম ভাবে নেপালের পাশে রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি বালেশ্বর শাহের সঙ্গে কথা বলেছেন। এবং এই পরিস্থিতিতে যেখানে তোমাকে আমি জানাই যে ত্রাণের মধ্যে ভারত আপাতত কি পাঠাচ্ছে, টেন্ট রয়েছে, কম্বল রয়েছে, হাইজিন কিট রয়েছে, সৌর ল্যাম্প রয়েছে এবং ওষুধ সহ অন্যান্য। এই মুহূর্তে যখন নেপালের বিদ্যুৎ ব্যবস্থা, বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে গিয়েছে, তখন সোলার লাইট ভারত পাঠাচ্ছে। অবশ্যই তার সঙ্গে শুকনো খাবার এবং হাইজিন কিট সেগুলি পাঠানো হচ্ছে। বিপুল সংখ্যক মানুষের এই যে বিপদ এবং এই যে একেবারে হাহাকার কান্নার ছবি আমরা দেখছি। 24 ঘন্টা পরেও নদীতে শুধুমাত্র লাশ ভেসে যাওয়ার ছবি আসছে এবং কয়েকশো মানুষ নিখোঁজ। যারা নিখোঁজ তারা কি আদৌ বেঁচে রয়েছেন? সব থেকে বড় প্রশ্ন এটাই। এবং এই প্রশ্ন নিয়েই কিন্তু নেপালের উদ্ধার কার্য চালাচ্ছে নেপালের এই অংশে নেপালের সেনা, নেপালের পুলিশ এবং সেইখানের যত স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে, সংগঠন রয়েছে। বোঝা যাচ্ছে রাজীব, বোঝা যাচ্ছে তুমি নজর রাখো।